পাহাড় মানেই শুধু একটি গন্তব্য নয়, পাহাড় মানেই এক অনুভূতি। আর সেই অনুভূতির খোঁজেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভারতের অন্যতম রহস্যময় এবং সুন্দর ভ্যালি স্পিতির উদ্দেশ্যে। কলকাতার ব্যস্ত জীবন, ট্রাফিকের শব্দ আর প্রতিদিনের একঘেয়ে রুটিনকে পিছনে ফেলে শুরু হচ্ছে আমাদের এক অসাধারণ অভিযানের গল্প। স্পিতি ভ্যালি, যার অর্থ মধ্যভূমি। ভারত ও তিব্বতের মধ্যবর্তী এই অঞ্চলকে বলা হয় লিটল তিব্বত। বরফ ঢাকা পাহাড়, প্রাচীন বৌদ্ধ মঠ, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, নীল আকাশ আর অসীম নীরবতা, সব মিলিয়ে এটি এমন এক জায়গা যা প্রতিটি ভ্রমণ পিপাসুর স্বপ্নের তালিকায় থাকে। কিন্তু এই সফর শুধু দর্শনীয় স্থান দেখার গল্প নয়, এটি নতুন মানুষদের সঙ্গে পরিচয়, নতুন সংস্কৃতিকে কাছ থেকে জানার অভিজ্ঞতা এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক অনন্য যাত্রা। তাহলে চলুন কলকাতা থেকে শুরু করি আমাদের বহু প্রতীক্ষিত স্পিতি ভ্যালি অভিযানের প্রথম গল্প। এই পর্বে আমরা দেখব প্রথম দিনে সিমলায় পৌঁছে আমরা কিভাবে কাটালাম। সিট বেল্ট বেঁধে নিন, কারণ সামনে অপেক্ষা করছে জীবনের অন্যতম স্মরণীয় এক ভ্রমণ। স্বাগত জানাই আমাদের স্পিতি ভ্যালির জার্নিতে। হ্যালো বন্ধুরা, হ্যালো, আমি তন্ময়। আমি সুদীপ্তা। তো সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমাদের আরও একটা একদম সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকে 22শে মে, প্রচণ্ড গরম কলকাতায়, আর আজকেই আমরা শুরু করতে চলেছি তোমাদের জন্য একটা নতুন জার্নি, একটা নতুন এপিসোড। সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি তোমরা ইন্ট্রো দেখে আশা করি বুঝে গেছো। এবারের আমাদের গন্তব্য হচ্ছে হিমাচল প্রদেশের অসাধারণ একটা জায়গা, সেটা হচ্ছে স্পিতি ভ্যালি। তো কি করে যাব, কোথায় কোথায় যাব, সব কিছু ভিডিওতে থাকবে, একটা একটা করে পর্বে আমরা নিয়ে আসবো। অনেক দিনের অপেক্ষার ট্রিপটা হতে চলেছে, মানে এটা আমাদের স্বপ্নের জার্নি আর কি। একদম। তো এই মুহূর্তে আমরা বাড়িতে আছি, বাড়ি থেকে বেরোবো, সব লাগেজ রেডি। এখন আমরা বেরোচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়াতে আমাদের আজকে রাতে ট্রেন আছে, জানেন সবাই। একটাই ট্রেন এখান থেকে ডাইরেক্ট কালকা যায়, যেটা করে সিমলা খুব কাছে, সেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। আমাদের ট্রেন আছে রাত 9:55-তে, এখন বাজে ঠিক 7:30। তো আমরা বেরিয়ে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে হাওড়া স্টেশন পৌঁছে। চলো দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। টাটা। চলে আসলাম হাওড়া স্টেশন। 1 ঘন্টা পৌঁছে গেছি বাড়ির থেকে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 9-এর কাছে যেতে হবে। চলো। তো জাস্ট আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 9-এ দিয়েছে নেতাজি এক্সপ্রেস। এই যে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 9। আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মে যাই, ট্রেন এখনই দেবে। এই হলো প্ল্যাটফর্ম নাম্বার 9, ট্রেন ঢুকবে এক্ষুনি। এই ঢুকছে আমাদের ট্রেন। জাস্ট এসে পৌঁছলাম আমরা আমাদের প্ল্যাটফর্মে। ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে আমাদের নেতাজি এক্সপ্রেস হাওড়া টু কালকা। তো চলো উঠে বসে পড়ি, আর জার্নির অংশ কিছুটা অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই হলো আমাদের ট্রেন হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়বে হচ্ছে রাত 9:55, আর ট্রেনটা কালকায় পৌঁছানোর টাইমিং হচ্ছে ভোর 3টে, আগামীকাল ভোর 3টে। মানে অনেকক্ষণেরই জার্নি। আর একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সিট কনফার্ম হয়নি। আমরা আরএসিতে যাব, মানে একটা সিটে আমি আরও শেয়ারিং করে যাব। যদিও ভেতরে এসি আছে, মানে এসিতেই টিকিট কেটেছি, বাট তাও একটু কষ্ট হবে, কিছু করার নেই। তো ট্রেন ছাড়বে, একটু পরে ট্রেন ছাড়বে, আর 10 মিনিট বাকি। তো চলো ট্রেনে উঠে পড়ি, তারপরে জার্নির কিছুটা অংশ একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখান থেকে কালকা পর্যন্ত। আমাদের কোচ হচ্ছে B3, আর সিট পড়েছে আরএসি। আমরা 5 জন আছি, 5 জনেরই আরএসি। এখনই ট্রেন ছাড়বে, 9:55 বাজে, এক্ষুনি ছেড়ে দেবে। এই হচ্ছে আমাদের কোচ। তো ট্রেন আমাদের ছেড়ে দিল একদম পারফেক্ট টাইমে। 9:55 ছাড়ার টাইম ছিল, 9:55তেই ছেড়েছি। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো কালকার উদ্দেশ্যে।
এখন বাজে একদম পুরো 9:55। ট্রেন ছেড়ে দিয়েছে নেতাজি এক্সপ্রেস 13501। এই ট্রেনের একদম প্রথম হল্ট হচ্ছে বর্ধমান। এখন সোজা গিয়ে দাঁড়াবে বর্ধমানে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। একদম অন টাইমে ট্রেন ছেড়েছে। আমাদের ট্রেন এখন ঢুকছে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। এটা জাংশন। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে ঢুকছে আমাদের ট্রেন। এখনো পর্যন্ত 1 ঘন্টা লেট আছে। এই হলো দিল্লি জাংশন, ওল্ড দিল্লি। আর এই হলো ওল্ড দিল্লি স্টেশন। 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকলো দিল্লি জাংশনে। তো এই হলো ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি। নেতাজি এক্সপ্রেস ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। আর এই ট্রেনটার এইখানে ঢোকার টাইমিং ছিল হচ্ছে রাত 9টায়, 8:55-তে। আর ঢুকেছে দেখো রাত 10:02, মানে পুরো 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেটে আমাদের নেতাজি এক্সপ্রেস চলছে। আর এখানে প্রচণ্ড ভিড় ওল্ড দিল্লিতে। অন্যতম একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, নেতাজি এক্সপ্রেস। দেখা যাক আমাদের ট্রেন আমাদের নির্দিষ্ট গন্তব্যে কতটা লেটে নামায়। আর এই ওল্ড দিল্লিতে রাতের ডিনার কেনার মতো অনেক দোকানপাট আছে, তোমরা কিনে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে অনেক দোকান আছে পরপর। এদিকে আছে, সামনে আছে, ওইদিকেও আছে। তো রাতের ডিনার তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। ফাইনালি আমরা পৌঁছালাম কালকা স্টেশন। এখন বাজে ভোর 4:45। এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন। এখন পুরো ফাঁকা, দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো ফাইনালি আমরা পৌঁছালাম কালকা রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময়ের থেকে প্রায় 2.25 ঘন্টা লেট ট্রেন। এখন বাজে ভোর 4:45। নামানোর কথা ছিল ভোর 3টে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের এক্সিটে বেরোচ্ছি। ওখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। ড্রাইভার আগেই ফোন করে দিয়েছিল। চলো এবার গিয়ে সিমলার উদ্দেশ্যে বেরোবো। এই যে ওরা সব যাচ্ছে। এই সামনেই এক্সিট, এখান থেকে বাইরে বেরোতে হবে। গিয়ে পার্কিংয়ে ড্রাইভার ওয়েট করছে আমাদের। চলো, এই হচ্ছে সকালবেলা কালকা রেলওয়ে স্টেশনের চিত্র। সবে ভোর হচ্ছে, এখনও আলো ফোটেনি পুরোপুরি। তো আমাদের ট্রেন জাস্ট নামালো, এবার ওয়েট করছি ড্রাইভারের জন্য। এখনই গাড়ি আসবে, উঠে যাব আর সিমলার উদ্দেশ্যে বেরোবো। এখানে প্রচুর গাড়ি রয়েছে, তো তোমাদের বুক না থাকলে এখান থেকে বুকিং করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে এখানে দাঁড়িয়ে আছে সব ড্রাইভার্সরা। এটা হচ্ছে কালকা স্টেশনের পার্কিং লট। এই যে আমাদের গাড়ি এখানেই
দাঁড় করানো ছিল। এর ড্রাইভার দাদা এসে গেছে, এখানেই ওয়েট করছিল আমাদের জন্য। তো এবার এটাই আমাদের গাড়ি, এখান থেকে বেরিয়ে পড়বো সিমলা। চলো, আমাদের লাগেজ রেডি গাড়িতে, এবার আমরা এক এক করে উঠে এখান থেকে দেখা হচ্ছে সোজা সিমলাতে। তো জাস্ট আমরা অন দ্য ওয়ে টু সিমলা একটা চায়ের দোকানে এসে আসলাম। চায়ের দোকানে এসে একটু চা খাবো এখন। এই যে আমার পিছনে চায়ের দোকান, আর চা খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে সোজা আমরা হোটেলে, যেহেতু সারা রাত মোটামুটি জায়গায় সেরকম ঘুমাইনি, এখান থেকে সোজা হোটেলে যাব। আর তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো লোকাল সিমলার ম্যাল আর আশেপাশে ঘুরে দেখাচ্ছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন একটু চা খেয়ে নিই। আর এই মুহূর্তে সানরাইজ হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের চারপাশের এখন কীরকম লাগছে। চলো, এই হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা আসলাম সিমলার, এখন অনেকটাই বাকি আছে। এই হচ্ছে সানরাইজ হচ্ছে, চারিদিকে পাহাড়। আর ঠান্ডা সেরকম একটা নেই, হালকা ঠান্ডা, আমরা জাস্ট টি শার্ট পরেই রয়েছি। এই পৌঁছালাম আমরা আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের সিমলার আজকের হোটেল, হোটেল রাজদূত। এই হচ্ছে এন্ট্রেন্স। এখনও চেক ইন করতে পারবো না, 12টায় চেক ইন টাইম, অনেক আগে চলে এসেছি আমরা, আর গেস্ট ফুল আছে, তো একটু ওয়েট করতে হবে। এই হচ্ছে পুরো হোটেল, আর ওপরেই ম্যাল রোড, এদিক থেকে ওপরে গেলে ম্যাল রোড। তো এখন একটু ওয়েট করে তারপর রুমে ঢুকবো, আর রুম ট্যুর একদম ফ্রেশ হয়ে তারপর দেবো রুম ট্যুর, রুম কেমন। তো চলো আগে হোটেলটায় ঢুকি আপাতত। আর এত সুন্দর সুন্দর ফুল আছে এখানে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজদূত সিমলা। আচ্ছা, সিমলায় হোটেল রাজদূতে আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, 4th ফ্লোরে, 3rd ফ্লোরে অ্যাকচুয়ালি, রুম নাম্বার 410। কোজি রুম, বেশ সুন্দর। ঢুকে এরকম একটা গোল বা ওভাল শেপের বেড, ডাবল বেড, এদিকে টিভি ইউনিট, এদিকে আয়না রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, আর সবথেকে বড় ব্যাপার সুন্দর ভিউ রুম, এখান থেকে দারুণ ভিউ, এত বড় একটা ওপেন উইন্ডো, আর এখান থেকে এত সুন্দর ভিউ আমাদের এই হোটেল রাজদূত থেকে। আর ঠিক জানলার সামনে এখানে একটা টি টেবিল করা রয়েছে, দুদিকে দুটো চেয়ার দেওয়া, আর সামনে আমাদের লাগেজ রাখা রয়েছে, রুমে ইন্টারকম রয়েছে, আর এদিকে ওয়ার্ড্রোবও রয়েছে, আর পিলো তো রয়েইছে, সাথে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, আর বেড সাইড চার্জিংয়ের পোর্টও রয়েছে, সুইচ রয়েছে, সবই রয়েছে, ওদিকে চার্জিং পোর্ট রয়েছে। রুমটা খুবই সুন্দর। টিভিতে এখানে এখনও কানেকশান চলে এসেছে সঙ্গে সঙ্গে, আর এখানে ফ্যানও রয়েছে, যদিও সবসময় দরকার পড়ে না, বাট একটা ফ্যান দেওয়া রয়েছে। আর এটা একটা এত বড় মিরর। আর এই হচ্ছে বাথরুম, টয়লেটটাও খুব সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে। এদিকে WC গিজার আছে, এদিকে বেসিন, সব কিছুই অ্যাভেলেবেল। তো রুমটা খুবই সুন্দর, ডাস্টবিনও দিয়ে দিয়েছে ভেতরে। তো এই হচ্ছে আমাদের সিমলার ওভারঅল একটা রুম ট্যুর। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা সিমলার ম্যালে এসেছি। দুপুরবেলা রেস্ট নিলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন ম্যালে ঘুরতে এসেছি। প্রচণ্ড ভিড়। তো আজকের দিনে যেহেতু সিমলাতেই আছি, সিমলায় টুকটাক একটু এদিক ওদিক ঘুরছি ওয়াকিং ডিস্টেন্সে, তোমাদেরকে দেখাচ্ছি এখন ম্যালটা। ভালো ভিড় হয়েছে যেহেতু আজকে রবিবার, দেখো আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে সিমলা ম্যাল রোডের সে বিখ্যাত ক্রাইস্ট চার্চ, একদম সামনে চলে এসেছি আমরা। আর এই হচ্ছে ভিড়, আচ্ছা খুব ভিড় হয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত চার্চ, যার সামনে মেলে আসলে সবাই ছবি তোলে।
আর ভিড় হয়েছে কিরম দেখো খালি। চার্চে আমরা যাচ্ছি এখন দেখার জন্য। এই হলো চার্চের ভেতরটা। এই হচ্ছে সিমলা ম্যাল। এখন বাজে বিকেল 4:30 আর আজকের তারিখ হচ্ছে 24শে মে। এই মুহূর্তে সিমলায় আছি আর প্রচণ্ড গরম, মানে ওয়েদার এখানে খুবই গরম, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, একদমই ঠান্ডা নেই। দেখতেই পাচ্ছো সব টি শার্ট পরেই ঘুরে বেড়াচ্ছে। আর ভালো ভিড় হয়েছে যেহেতু আজকে সানডে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আমরা এই যে ট্রিপটা করছি, এই ট্রিপটার পুরো ডিটেলসটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তোমাদের কারণ মনে হয় যে কোন হোটেলের নাম্বার, ট্যুর আইটিনারি কীভাবে আমরা ঘুরছি, সেই পুরো ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও ওখান থেকে। আর এই মুহূর্তে আমরা যেমন তোমাদেরকে বললাম, আমরা আজকেই সিমলায় এসেছি। আমাদের মেন ডেস্টিনেশন শুরু হবে কালকের থেকে। আজকে একটা রিল্যাক্স ডে বলতে গেলে। কালকের থেকে আমাদের স্পিতি ভ্যালি ট্যুরটা মেন শুরু হবে। তো একের পর এক আমাদের পার্ট আসবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। আর সিমলা ম্যাল রোডের ওপরে এই যে এইগুলো হচ্ছে ব্রিটিশ আমলের তাদের রেখে যাওয়া কিছু স্থাপত্য। ওদের সময়কার এগুলো ব্রিটিশ আমলের প্রশাসনিক কার্যালয় ছিল সব। এখন এগুলো সিমলার গভর্নমেন্ট আন্ডারটেকেন হয়ে গেছে। খুব সুন্দর, অসাধারণ কাজ। এখন মনে হচ্ছে এটা লাইব্রেরি হয়েছে, এখানে বুক ফেয়ার চলছে অনেকটা বড় জায়গা নিয়ে। চলো এবার একটু সিমলা এসে বেকারি আইটেম ট্রাই করি। এই দোকানটা খুব ভিড়, দোকানটা খুব ভালো, অনেক আইটেমস আছে। চলো দেখাচ্ছি। প্রচুর আইটেমস বেকারির, অনেক কালেকশন। সিমলার মাস্ট ট্রাই জিনিস, নানান রকমের কেকস আর পেস্ট্রিজ। আমরা এখন খাবো, দেখা যাক কোনটা সিলেক্ট করি। আমাদের ফাইনালি একটা নেওয়া হয়েছে চকলেট পুডিং, তো ব্ল্যাক ফরেস্ট পুডিং। আর একটা কেক নেওয়া হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এই কেমন খেতে? আর এখানে অনেক কালেকশন আছে। এটা একটা অন্য দোকানে এসেছি, আবার ডোনাটস রয়েছে। আমরা এখন ম্যাল থেকে বেরিয়ে এসে ম্যালের ঠিক পাশ থেকে সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, দেখবো বলে। এরকম রাস্তা করা আছে মেলের পাশ থেকে, এটাই যাচ্ছে সোজা সিমলার কালীবাড়ির দিকে। তো আমরা এখন কালীবাড়ির দিকেই যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি সিমলা কালীবাড়ি। এই রাস্তা থেকে সোজা উপরের দিকে, এইটা এই হচ্ছে কালী মন্দিরে যাওয়ার রাস্তা। সিমলা কালীবাড়ি যাওয়ার রাস্তা এরকম স্টিপ, অনেকটা হাইট। ওই যে উপরে মন্দির। তো চলো তোমাদের দেখাচ্ছি সিমলা কালীবাড়ি। আস্তে আস্তে যেতে হবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সিমলা কালীবাড়ির মেন এন্ট্রি গেট। আর বাইরে এরকম পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, ডালা, চুনার ডালা, ফুল সবই আছে, নারকেল। তো চলো এখান থেকে প্রবেশ করি। এখানে জুতো রাখার কাউন্টার আছে। আর এই হচ্ছে মন্দির চত্বর। এই হলো সিমলা কালীবাড়ির কালী মন্দির। আর এই হচ্ছে কালী মূর্তি, অসাধারণ সুন্দর। এই হচ্ছে আমাদের সিমলা কালীবাড়ির মন্দির চত্বর। এটা হচ্ছে মূল মন্দির, খুব সুন্দর আর অনেকটা উপরে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এই যে অসাধারণ ভিউ এখান থেকে, সিমলা কালী মন্দিরের ওপর থেকে। তো আপনারা যারা যারা সিমলা আসবেন, অবশ্যই সিমলা কালীবাড়ি ভ্রমণ করবেন, খুব ভালো লাগবে।
আমরা এখন হিমাচলের নাকি সবচেয়ে ফেমাস, যদি বা প্রথমবার ট্রাই করব, সিদ্ধু অর্ডার দিয়েছি। যেটা দার্জিলিং এ আমরা মোমো খাই, মোমো খেয়ে অভ্যস্ত, কিন্তু ওটা আপগ্রেড ভার্সন, ওটা হচ্ছে বড় ভাই। সেটা হচ্ছে সিদ্ধু। সিদ্ধু মোমোর বড় ভাই। ওরা এখন ট্রাই করবে, জানি না কেমন খেতে, দেখা যাক। আসছে দোকান অর্ডার দিয়েছে, আর এটা হচ্ছে সেই ছোট দোকান, গুমটি দোকানে অর্ডার দিয়েছে একদম পুরো ডিটেইলস। দোকানটা একবার দেখিয়ে দিই দাঁড়া। আর চাটনিটা দেখা, চার রকম চাটনি আছে। এই হচ্ছে দোকান। মেন রোডের ওপরেই দোকান একদম, তার পাশে এই ছোট্ট কাউন্টার, এখানে আমরা বসলাম, এখানে আমাদের দিয়ে যাবে খেতে সিদ্ধু। আর এখানে নানান রকমের সিদ্ধুর চাটনি দিয়ে দিয়েছে, এই যে চার রকম চাটনি আছে। চাটনি দেওয়ার টেকনিকটা কিন্তু হেভি, অ্যাকোরিয়ামের মতো ভাসছে। এই যে দিদি আমাদের সিদ্ধু এখানে রেডি করছে, এই যে দিদি রেডি করছে। पहले से देख रुक जाओ, मैं निकाल के ना उसको कटिंग करके दिखाती हूँ। ये रहने ये उनको दे देते हैं। तो आपको दिखाती हूँ। আচ্ছা এই হচ্ছে সিদ্ধু, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিদ্ধু, इसमें से कटिंग होता है। এটাকে দিদি কাটবে। नहीं, मैं निकाल के दिखा रही हूँ। আচ্ছা এই হচ্ছে আমাদের সিদ্ধার্থ সিদ্ধু, সিমলার সিদ্ধু। এই যে হাতে নিয়ে বসে আছে, এবার ট্রাই করবে এরা সব লাইন দিয়ে এক এক করে। কেমন খেতে জানি না, খেয়ে দেয়। খাও পাটি সাপটা। অনিমিক আমার হাতে স্যানিটাইজার দিচ্ছে। দই দিয়ে সিদ্ধ পিঠা। মুখটা ভালো লাগছে না খুব একটা। খুব একটা ভালো লাগেনি মনে হচ্ছে। মুখের এক্সপ্রেশনটা খুব একটা ভালো লাগে। কেমন কেমন? ঠিক আছে। ঠিক আছে, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আমার খুব একটা ভালো লাগে। আমরা expression- মানে এটা জাস্ট আমরা ট্রাই করলাম, ট্রাই করার জন্য, ফেমাস যেহেতু এখানকার লোকাল ডিশ। আচ্ছা এবার আমাদের শুভ কিছু বলবে। শুভ কি অর্ডার দিয়েছিস? আমরা দিয়েছি এখন হচ্ছে সিমলার ফেমাস মোমো ভেজ। মোমো কিন্তু আমাদের দার্জিলিং এরও ফেমাস। এটা আমি টেস্ট করে বলছি। এটা হচ্ছে চিকেন না ভেজ মোমো, বললে চিকেন হবে না। ভেজ মোমো ফ্রাইড করা কি? না ও উপর দিয়ে মশলা দিয়ে দিয়েছে এত, তার সাথে এত রকমের চাটনি দিয়েছে আবার। ভেজ মোমো নর্মাল যেরকম হয়। কি বাঁধাকপি ভরা? বাঁধাকপি পেঁয়াজ, যেটা হয় নর্মালি। আমি খাবো না বাঁধাকপি ভরা। পেঁয়াজ টিয়াজ দেওয়া। দেখ সুপার ভালো লেগেছে। উপরে হচ্ছে চাট মশলা দেওয়া। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 8:55, মানে 9টা বাজতে যায়। তো এখন আমরা যাব ডিনার করতে। ডিনার রেডি হোটেলে, ডিনার আমাদের প্যাকেজেই আছে। এখানকার প্যাকেজ সম্বন্ধে যদি তোমাদের জানতে হয়, আমি পুরো ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো। আমরা পুরো প্যাকেজ ট্যুরে এসেছি। আজকে আমাদের প্রথম দিন সিমলাতে, যেরকম বলছিলাম। কালকের থেকে আমাদের মেন শুরু হবে স্পিটি ভ্যালি ট্রিপ। এক এক করে আমরা স্পিটি ভ্যালিতে এন্ট্রি করব। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের বাইরে, সিমলা হোটেলের বাইরে। এখন আমরা ডিনার করতে যাবো। তো চলো তোমাদের ডিনারটা দেখাচ্ছি। তার আগে একবার হোটেলটা কেমন লাগছে রাত্রেবেলার ভিউটা কেমন তোমাদেরকে একবার দেখাই চলো। এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। হোটেল রাজদূত সিমলা, খুব সুন্দর একটা হোটেল। যদি তোমরা এই হোটেলে আসতে চাও বা এখানে এসে স্টে করতে চাও, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, নিয়ে অবশ্যই কল করতে পারো। এখানের প্রাইস রেঞ্জ মোটামুটি 1800 থেকে 3000-এর মধ্যে বিভিন্ন রকম রুম পাওয়া যায়। সিঙ্গেল, ডাবল, ট্রিপল রুম, সব রকম রুম তোমরা এখানে পেয়ে যাবে। 3 জন থাকার মতো, 4 জন থাকার মতো সব রকম রুম এখানে অ্যাভেলেবেল। আর সামনে এত সুন্দর এখানে একটা ব্যালকনি টাইপের করা আছে, এখানে বসে তোমরা তোমাদের মতো সময় এখানে কাটাতে পারবে। আর খুব সুন্দর লাইটিং দিয়ে এখানে বাগান টাইপের করা, দারুণ হোটেলটা, এক কথা দারুণ। তো চলো এবার যাই ডিনার করতে। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এখানে বুফে সিস্টেম করে দিয়েছে আমাদের জন্য। বেশ অনেকটা বড় রেস্টুরেন্ট। এইখানে আমরা আমাদের ডিনারটা পাবো, ডিনার করবো এখানে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আচ্ছা এই যে হচ্ছে আমাদের আজকের ডিনার। ফার্স্টে স্যালাড, রাইস, এদিকে ডাল, এদিকে আলু মাটার, এদিকে নান না নাকি তন্দুরি, তন্দুরি রুটি, আর এদিকে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো আমরা জাস্ট ডিনার করে আসলাম। রান্না বান্না খুব ভালো ছিল, তোমাদেরকে দেখালাম। খাওয়া দাওয়া খুব ভালো। হোটেলটা এক কথায়
খুবই ভালো। তোমরা আসতে পারো, এই হোটেলে বুকিং করে আসতে পারো, খাওয়া দাওয়া খুবই ভালো, স্টেও খুব ভালো, এই কথাটাই বলবো। আর এই পর্বটা আমি এখানেই শেষ করলাম, কলকাতা থেকে সিমলা। এরপরের একটার পর একটা খুব ভালো ভালো এপিসোড আসবে, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। টাটা, গুড নাইট।